সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের নতুন এবং পুরনো বন্ধুদের যারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানের জন্য। কারণ ভালো থাকার চাবিকাঠি, সুস্থ থাকার চাবিকাঠি, সব কিছুর খাজানা নিয়ে পৌঁছে যাই আপনাদের সঙ্গে কথা বলার জন্য। কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, আমাদের ভালো থাকতে হবে। কোথা থেকে ভালো থাকতে হবে? দাম্পত্য জীবনের সমস্যা, সেখান থেকে ভালো থাকতে হবে। আপনার জীবনে চলছে আর্থিক সমস্যা, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। চলছে বেশ কিছু শারীরিক সমস্যাও, সেখান থেকেও বেরোতে হবে। এবং যদি আইনি জটিলতায় জড়িয়ে পড়েন তাহলে তো কথাই নেই, কি করবেন তাহলে ভাবছেন তো। প্রত্যেকটা মুহূর্তেই আমরা বিশেষ কিছু কাজের ক্ষেত্রে, যেমন শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাই, আইনি জটিলতায় জড়িয়ে গেলে আমরা কার কাছে যাই? একজন উকিলের কাছে। কিন্তু ওভারঅল যদি আমাদের ভালো থাকতে হয় তাহলে কিন্তু শুধুমাত্র ডাক্তার উকিল এসব করলে চলবে না। ওভারঅল ভালো থাকতে গেলে আমাদের সঠিক একজন অ্যাস্ট্রোলজারকে খুঁজে বার করতে হবে, যিনি আপনাকে সর্বদিক থেকে ভালো রাখতে পারেন। এবং ভালো থাকার চাবিকাঠি শুধুমাত্র বেশ কিছু টোটকা যদি আপনি অ্যাপ্লাই করেন জীবনে, তাহলেই ভালো থাকতে পারবেন। এবং প্রত্যেকটা মুহূর্তে এই অনুষ্ঠান যারা ফলো করছেন তারা কিন্তু দেখেছেন, যারা আমাদের বন্ধুরা ফোন করেন তারা কিন্তু ফিডব্যাক দেন যে টোটকা বা টিপস অ্যাপ্লাই করে তারা কতটা ভালো আছেন। তাই ভালো আপনিও থাকতে পারেন। আর যারা মনে করছেন পৌঁছতে হবে তারা অতি অবশ্যই পৌঁছবেন, কারণ এখানেও আপনাদের জন্য রয়েছে সুখবর। মাত্র 101 টাকা, মাত্র 101 টাকা ভিজিটে আপনারা কিন্তু দেখাতে পাচ্ছেন স্বনামধন্য কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিতাচারিয়াকে। এবং প্রত্যেকটা মুহূর্তে আপনাদের যেটা করতে হচ্ছে, একটা খাতা আর একটা পেন হাতে রাখতে হচ্ছে, সেটা লাইভ চলাকালীন সময়ও এবং যখন চেম্বারে পৌঁছচ্ছেন সেই সময়ও। তাহলে আর দেরি কেন, শুরু করবো আজকের অনুষ্ঠান। আপনাদের সাথে নিয়ে দেখে নেব আজকে আমরা কিভাবে ভালো থাকতে পারি টোটকা অ্যাপ্লাই করে। তার জন্য সঙ্গে থাকতে হবে। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী অমিতাচারিয়া, তাকেও স্বাগত জানাই। নমস্কার দাদা। নমস্কার। আবার চলে এলাম নতুন লাইভ অনুষ্ঠানে। কারণ এই বৃহস্পতিবার লাইভ করতে পারিনি, দূরের চেম্বারে ছিলাম, ঠিক আছে, যার ফলে লাইফে আসতে পারিনি। আজ রোববার লাইফে এলাম। যাক, সামনেই কিন্তু নতুন বছর, একদম এই নতুন বছর মানে 2025 চারটে রাশির একদম ইউটার্ন ভাগ্যের। 4 রাশি, আবার বলছি 2025-এ চারটে রাশির প্রত্যেকটা সফলতা পাবে। আচ্ছা, কোন কোন রাশি লিখে নিন। জাতক জাতিকা সবার জন্য বলছি, কার কোন রাশি আমি জানি না, তবু বলছি 4 রাশি, কর্ম হোক, বিবাহ হোক, মানে পড়াশোনা, 4 রাশি কিন্তু ভাগ্য চেঞ্জ হবে এই 2025-এ, ঠিক আছে। কোন কোন রাশি? প্রথম ফার্স্ট রাশি বলছি মীন রাশি। দারুণ সময় আসছে। যারা মীন রাশির জাতক জাতিকা তারা একদম চিন্তা নেবেন না, কোনো নেগেটিভ জিনিস ঢোকাবেন না মাথায়। অনেক জ্যোতিষী দেখাবে এই তোমার রাশি খারাপ সময় চলছে। আমি বলবো মীন রাশির দারুণ সময় আসছে 2025। দ্বিতীয় 2 নম্বর ধনু রাশি। ধনু রাশি জাতক জাতিকারা যারা মানে অনেক বিশেষ, যারা মাঙ্গলিক আছেন, বিয়ে হচ্ছে না, ধনু রাশি বলছি 2025-এ কিন্তু বিয়ের সময়, ইউ টার্ন, ভালো সময় দেবে, একদম ঢেলে দেবে আপনাকে। 2025 দুটো রাশি বলে দিলাম। তৃতীয় রাশি সিংহ রাশি। সিংহ বনের রাজা। আর সিংহ রাশির জাতক জাতিকাদের এই 2025 তারা সত্যিই বনের রাজা হবে, ঠিক আছে। তারা সার্কাসের রাজা হবে না, ছিল এতদিন, এবার তারা বনে জঙ্গলে আসছে। ভালো সময় তাদের জন্য ঢেলে দিচ্ছে। কর্ম হোক, বিবাহ হোক, ব্যবসা হোক, যার, আমি বারবার বলছি রাশি, ঠিক আছে। লাস্ট রাশি হচ্ছে বৃষ রাশি। একদম ভাগ্য তার চাকা ঘুরছে। যেমন দেখবেন আমরা মাটির ভাঁড় করি, হ্যাঁ, দেন সুন্দর কলসি বানাচ্ছে, সুন্দর ভাঁড় বানাচ্ছে, চায়ের ভাঁড়। এখন তো দেখবেন অনেক অত্যাধুনিক চায়ের ভাঁড়, কিন্তু এখানে মাটির কোনো যোগ্যতা নেই। এখানে যোগ্যতা হচ্ছে যে চাক ঘুরছে, যিনি চাকি ঘোরাচ্ছেন, ওই চাকটাই কিন্তু তার স্থান পরিবর্তন করছে, তাকে নানান রকম রূপ দিচ্ছে। কোনো কলসি দিচ্ছে, কোনো ফুলদানি দিচ্ছে, শুধু কারিগর যে হাত শুধু ধরছে আর মাটি চাক ঘুরছে। ওই জন্য অতএব এই 4 রাশির ভাগ্যের চাক ঘুরে যাবে এই 2025-এ। একদম, তার মানে অনুষ্ঠানের শুরুতেই এটা সুখবর 4 রাশির জন্য। এবার দেখে নেব সঙ্গে কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, ছেলের নামটা বলুন।
ডেট অফ বার্থ 3/94 বোঝা গেল না, আরেকবার বলুন। 23/3/94 আচ্ছা, 23/3 23/3/94। সময়, দুপুর 2:30 জন্মস্থান কলকাতা। কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগে, সব টোটকা করি, খুব ভালো লাগে। না আপনার জন্য অপেক্ষা করে থাকি। আচ্ছা, আর টোটকার রেজাল্ট? ভালো, আমার খাতা করে ফেলেছি। বাহ, বাহ। দারুণ ব্যাপার। ঠিক আছে, সঙ্গে থাকুন। আমি তো অনুষ্ঠানে সবসময় টোটকা দিই, কোনো সময় বলি আমার কাছে আসুন আপনার ভাগ্য চেঞ্জ করে দেবো, বলি না? না, অল্প বয়সে আপনার গায়ে মানে যা যা বলেন সব তাই হয়। হয়তো বাহ। তাহলে ভাবুন, আমি এইটুকু বলি, নিজের কর্ম নিজে করুন। জ্যোতিষী কিন্তু কপাল চেঞ্জ করবে না, আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে, শুধু রাস্তাটুকু অমিতাচার্য বলবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করতে ভীষণ ইচ্ছে করছে। আপনি বললেন খাতা করেছেন, তো কখনো কারোর সাথে শেয়ার করেছেন সেই টোটকাগুলো? হ্যাঁ, আমার দিদিকে বলি, হ্যাঁ, আপনাকে বলি। এইভাবেই কিন্তু ছড়িয়ে এটাই। যাচ্ছে, মানুষ, এটাই। শুনুন, আমি একটাই জিনিস বলি, দিদি ভাই বলছি আপনাকে, ঠিক আছে? কর্মফল, আমি বলি কর্মফল। আপনি কর্মফল যদি ভালো, গাই যে বলেন আমি দিদিকে বলি, পাশের কাউকে বলি, এটা কিন্তু আপনি ভালো কর্মফল করছেন, একদম। আপনি উপকৃত হলেন, আরো কাউকে উপকৃত করছেন, তাহলে এটা আপনার কর্মফল দারুণ, এটা রিটার্ন আপনি অবশ্যই পাবেন। আচ্ছা, আপনার ছেলের জন্ম হচ্ছে বুধবার, হ্যাঁ লগ্নে কর্কট, লগ্নপতি চন্দ্র, রাশি কর্কট রাশি, তাহলে কর্কট রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং তুলা রাশি। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে আপনি দেখবেন ফলো করি, যদি ফলো করেন বলি যে ও 7.5 চলছে, ভাইয়া চলছে, ঠিক আছে? কর্ম কি করছে? কর্মের জায়গাতেই বাধা, কর্ম কি করছে? হ্যাঁ ঠিক আছে? রাশির অধিপতি চন্দ্র, সর্দি কাশি ঠান্ডা এগুলো লেগে থাকবে। পুষ্যা নক্ষত্রে জন্ম, বুদ্ধিমান কিন্তু মাথা গরম, হ্যাঁ ঠিক আছে? রাশির অধিপতি স্বয়ং শনি, শনি 7.5 চলছে। বলুন কি সমস্যা ফোন করেছেন এবার? আমি কিন্তু প্রত্যেকটা রাস্তা খুলে দিলাম, ঠিক আছে? দয়া করে আমি বলছি, শনি 7.5 কোনো টোটকা হয় না, আপনি দেখবেন অনেক টোটকা করছেন, ঠিক আছে, কিন্তু ফলাফল পাচ্ছেন না। হ্যাঁ আপনি কথাটা বলেন। হ্যাঁ, ফলাফল আপনি পাচ্ছেন না, কারণ আপনার ছেলে শনি 7.5 চলছে। কারোর কাছে গিয়ে, ভালো অ্যাস্ট্রোয়ের কাছে, মন যা ইচ্ছা হবে আপনার কাছে গিয়ে 7.5টা কাটিয়ে দিন। শুধু একটা কথা বলবো, শনিবার দিন বাড়িতে সরষের তেল রান্না করবেন না, ঠিক আছে? করি না। একদম করবেন না। পারলে শনিবার দিন, আমি এইটুকু বলছি, খিচুড়ি বানান বাড়িতে। শনিবার দিন খিচুড়ি, গোবিন্দভোগ চাল, হ্যাঁ, মুগের ডাল, একটু তেজপাতা দিন, দেখবেন সুগন্ধ ছাড়ছে। যখন বাড়িতে খিচুড়ি হবে, পাশের বাড়ির লোক বলছে একদম। বাড়িতে খিচুড়ি হচ্ছে তো, অতএব বাড়িতে সুন্দরভাবে খিচুড়ি বানান, এতে কিন্তু বারের দশা কেটে যায়। ঠিক আছে? এটা করুন, আর কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে শনি 7.5টা কাটিয়ে নিন। আমি বারবার বলি, একদম। শনি 7.5 2022 সাল থেকে, আমি যেমন এখন বললাম 2025-এ ভালো রাশি, কিন্তু এই 2022-এ এটাও বলেছিলাম যে কর্কট, মকর, তুলা ও কুম্ভ, এই 4 রাশি 2022 থেকে শনি 7.5 চলবে। শনি 7.5 কোনো টোটকা হয় না, হয় তাকে বহন করো, নাহলে কোনো জ্যোতিষের কাছে বা অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে কাটিয়ে নাও। কারণ শনি 7.5 বছর নিজের ঘর পরিবর্তন করতে থাকবে, 2.5 বছর, আর প্রত্যেকটা কাজে তার বাধা আসবে। কি আছে? দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, হ্যালো, নমস্কার। বলুন নমস্কার। কোথা থেকে বলছেন? আমি রোহিত রাজক বলছিলাম, ব্যারাকপুর থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্যই যাবো। নামটা বলুন। রোহিত রাজক। আচ্ছা, রোহিত, রজত। আরে কে? হ্যাঁ, রজক। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, 23/11/2000, সময়, বিকেলবেলা 4:05, জন্মস্থান কোথায়? ব্যারাকপুরে। আচ্ছা, 4:05। হ্যাঁ, 4:05, ব্যারাকপুর। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, ভালোই লাগছে, আমি টিভিতে দেখি মাঝে মাঝে। কখনো টোটকা অ্যাপ্লাই করেছেন? টোটকা আমার অ্যাপ্লাই এখন অবধি লাগেনি। করা হয়নি। আচ্ছা, তোমার জন্ম বৃহস্পতিবার, হ্যাঁ, বৃহস্পতিবার, অবশ্যই। লগ্নে মেষ, লগ্নপতি মঙ্গল, রাশি তুলা রাশি। আচ্ছা স্যার। আবার এই কিছুক্ষণ আগে জাতককে বললাম যে কোন একদমই। রাশির 7.5 চলছে। লগ্নে মেষ, পড়াশোনা খুব ভালো, ঠিক আছে? লগ্নপতি মঙ্গল, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমার? না স্যার, এখনো অ্যাক্সিডেন্ট হয়নি স্যার।
হ্যাঁ একটু সাবধানে চলাচল করো, কারণ তোমার একটু শারীরিক দুর্বলতা দেবে, প্লাস অ্যাক্সিডেন্টের যোগ আছে, ঠিক আছে? রাশি হচ্ছে তুলা রাশি, রাশির অধিপতি শুক্র, সাথী নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি রাহু। কর্ম কি করছো? স্যার আমি এখন বিকম অনার্স করেছি, আমি এখন ব্যাংক এক্সামের প্রিপারেশন করছি। আমি এইটুকু প্রথমেই উত্তরটা দিলাম, পড়াশোনায় দারুণ, একদম রবি খুব তোমার স্ট্রং, প্রথমেই তো উত্তরটা দিয়ে দিতে হবে বলার আগে। কিন্তু এই যে প্রিপারেশন করছো না, হ্যাঁ, ঠিক ব্যাংক এক্সামের প্রিপারেশন করছি। মুখের সামনে গিয়ে তোমাকে 1 মার্কস 2 মার্কসের জন্য মেলসে কেটে যাচ্ছে। আসলে জানিয়েছিলাম যে কি গেরিয়াটা কেন। আমায় বলতে দাও, আমি তো তোমায় বলতে হবে না, তুমি মুখের সামনে গিয়ে কেটে বেরিয়ে যাচ্ছ, হ্যাঁ স্যার, হ্যাঁ একদম 1-2 নম্বরের জন্য কেটে যাচ্ছ। কেন? বিকজ তোমার শনি 7.5 চলছে, ঠিক আছে? তোমার শুরু হয়েছে 2023 থেকে, 2023 থেকে তোমার 7.5 প্রভাব ফেলে দিয়েছে। 24, 25, 26, 27, 28, 29, 30, 7 বছর, মানে 31 সালে তোমার শনি ছাড়বে। অতএব শনি 7.5টা কাটিয়ে নাও বাবু, যদি কর্ম পেতে চাও, নাহলে এরকমই বারবার ধাক্কা খেতে যাবে, ধাক্কা খেতে খেতে তুমি কি করবে, মনোবলটা ভেঙে যাবে। আমার কেন হচ্ছে না, আমার মধ্যে সব রকম গুণ আছে, আমি জঙ্গলের রাজা, তুমি রাজা, সত্যি রাজা, তুমি জঙ্গলেরই রাজা, তুমি দৌড়া ভালো, খাটছো, দৌড়াচ্ছ, পাবো, পেতে হবে, কিন্তু যেই একদম মুখের সামনে পড়লে তখন দম করে কেটে গেল, 1 নম্বরের জন্য তুমি চান্স পেলে না, হ্যাঁ স্যার, হ্যাঁ হচ্ছে তো? 7.5টা কাটিয়ে নাও। আবার বলছি, শনিবার দিন সর্ষের তেল খেও না, আগের মানে জাতককে বললাম, শনিবার দিন সর্ষের তেল খেও না, পারলে খিচুড়ি রান্না করতে বলো বাড়িতে, ঠিক আছে? নিরামিষ খাও। আর আমি জানি না এটা টোটকা, হতেও পারে নাও হতে পারে, তবু বললাম, কারণ আমি বলি খালি হাতে আমি কাউকে ফেরাই না, করে দেখো না, যদি কিছু পরিবর্তন হয়, ঠিক আছে? আর মঙ্গলবার বজরংবলী গিয়ে যে পুজো দাও। হ্যাঁ পুজো দিই স্যার। হ্যাঁ, কি দাও? কি দাও পুজোতে? পুজো দিই স্যার। কি দাও? কিছু তো একটা জিনিস আছে, তাতে হনুমানজি খুশি হবে। আমি বলছি লিখে নাও, হলুদ লাড্ডু, হলুদ লাড্ডু লিখে নাও। হ্যাঁ বলুন স্যার, বলুন। হলুদ লাড্ডু, হলুদ ফুল নিয়ে যাবে, হলুদ ফুল, এখন তো সিজন ভালো, অনেক রকম ফুল আছে, হলুদ ফুল দাও, ঠিক আছে? আর মেটে সিঁদুর তার পায়ে দিয়ে আসো। দেওয়ার পর যেখানে ঠাকুর বসায় থাকে বলে বুক থেকে সিঁদুর দাও, বুক, পা নয়, পায়ে সিঁদুর নেবে না, বলে বুক থেকে সিঁদুর দিয়ে আমার কপালে লাগিয়ে দিন, কিছুটা ভালো হবে। আচ্ছা, বাহ, বুঝতে পারলাম? একদমই এটা করো, ঠিক, খুব সুন্দর একটা গাইডলাইন। এবং দেখুন, কর্ম আমাকে করতে হবে, তবে আমি ফল পাবো। একদমই। আমি গাছ বসিয়ে দিলাম, আমি গাছকে বসালাম কি আশায়? ফলের ফলটা আশায়। পাবো, একদম বসাবার সঙ্গে সঙ্গে ফল আসে না, তাকে আমি পরিচর্যা করতেই হবে, একদমই তাই। সার দিতে হবে, ঠিক, জল ঠিক। দিতে হবে, তাকে দেখতে হবে, তারপরে সে যখন বড় হয়ে, তারপর তাকে আর দেখতে হয় না, সে অটোমেটিক বড় হয়ে গিয়ে আপনাকে ফল প্রদান করবেই। একদম। আপনি তো ভোগ করবেন, আপনার সন্তান, আপনার পরিবারও ভোগ করবে, 100। তখন দেখবেন না হবে নিশ্চয়ই আমার দাদা ঠাকুর দ্বারা হ্যাঁ, এটা বসিয়ে গেছে বসিয়ে গাছটা, আজকে ফল খাচ্ছি আমরা। ঠিক ঠিক। অতএব কর্ম ফল, কর্ম করুন, ফল অবশ্যই পাবেন। শুধু নেগেটিভ জিনিস মাথায় ঢোকাবেন না, চলো হোম করো, যজ্ঞ করো, বাবাজি গুরুজি অনেকে আছে, হ্যাঁ আসো, চেম্বার এলেই একদম তোমার মাথায় ঢুকে 1 লাখ টাকা খরচা করো, এই পাথর পড়ো। পাথর কি তোমার কপাল চেঞ্জ করবে না? প্রত্যেকটা অনুষ্ঠানেই বলি, তোমার কর্ম তোমাকেই করতে হবে। ঈশ্বর যখন জন্ম দেয়, ঈশ্বর যখন জন্ম দেয়, এই মাথার মধ্যে সবকিছু ভরে দেয়, এবার তুমি খাটিয়ে খাও। একদম, মানে যত বেশি আমরা প্র্যাকটিস করব বা অভ্যাস করব, তার রেজাল্ট পাবো। তুমি খাটাও, একদম। কি করে ব্রেন খাটাতে হবে, কি করে আমাকে যেতে হবে, কি করে দৌড়তে হবে, সামনে আমার গর্ত পড়বে, 10 বার পড়বো, আমরা হোঁচট খেতে খেতে পড়ি, কিন্তু উঠে দাঁড়াতে হবে। শুধু ওই পড়ে গেলাম, ঠিক আছে, ও হচ্ছে না, দৌড়, আর যাবো না, 10টা 12টা অবধি ঘুমালে হবে না, তোমাকে জাগতে হবে। অ্যাস্ট্রোলজার গিয়ে তোমার ওই চাকরির ফর্মে গিয়ে সই করে দেবে না, অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাস্ট্রোলজার দেবে না, ঠিক আছে? যাই হোক, আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বলছি আমার বোনের মেয়ের সম্বন্ধে জানবো। বোনের মেয়ে, নামটা বলুন। সম্প্রীতি। সম্প্রীতি কি? খামারু। খামারু। আচ্ছা, হ্যাঁ। ডেট অফ বার্থ 2010। কি বললো? কত? 15/12/2010। আচ্ছা, 15/12 15/12। 2010। সময়? সময়? সময়টা বলুন। নয়, দুপুর 12:25। দুপুর 12টা 25। জন্মস্থান কোথায়? কলকাতা।
কলকাতা। ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান দেখছেন নিয়মিত? হ্যাঁ, আমরা মাঝে মাঝে দেখি। আমার এক বোন এই পুজোর সময় আমার মহামৃত্যুঞ্জয় প্রপার্টি ওনার কাছ থেকে করে এনেছে। আচ্ছা, উমা ঘোষ। কোথায় এসেছিল? কোন চেম্বারে এসেছিলেন উনি? হ্যাঁ, কোন চেম্বারে এসেছিলেন? ও না, উমা মালাকার, ও বিয়ে হয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা, না, ফল পেয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ বাহ। আচ্ছা, বোনের মেয়ের জন্ম হচ্ছে বুধবার, হ্যাঁ, বুধবার। লগ্নে আজকে যাই না, মানে সবই সাড়ে সাতই। ওহো, আজকে সবই 7:30। আচ্ছা। দেখ, লগ্নে কুম্ভ, লগ্নপতি শনি, রাশি মীন রাশি। আমি কিছুক্ষণ আগে বললাম যে মীন রাশি, ঠিক আছে, ভালো সময় আসছে। কিন্তু লগ্নে কুম্ভ, হ্যাঁ, লগ্নপতি শনি, পড়াশোনা করছে না, পড়াশোনায় তো একদম, মন নেই। একদম পড়াশোনা বাদ দিয়ে সব করছে। হ্যাঁ, হ্যাঁ, পড়াশোনা বই হয়ে গেছে ওর শত্রু। হ্যাঁ, বই নিতে বসলেই দেখবেন ফোন, মোবাইল, টিভি, অনেকক্ষণ ধরে ঘুমায় দেখবেন। খুব মোবাইল ঘাটে। হ্যাঁ, মোবাইল ঘাটবে, ওর নিজের জেদে থাকবে, ঠিক আছে, খুব জেদিও হবে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্ন জাতক জাতিরা কি হতো, ও নিজের জেদেই থাকে, ঠিক আছে। বই হয়ে যাবে শত্রু, বই বাদ দিয়ে খাওয়া দাওয়া, ঘুমানো, ঘোরা ফেরা দেবে, হ্যাঁ সবেতে ইয়েস, আগে রেডি হয়ে বসে থাকবে, ঠিক আছে। মীন রাশি, দারুণ রাশি, সময় ভালো আসছে, কিন্তু কুম্ভ লগ্ন, লগ্নপতি শনি 7:30 চলছে, ঠিক আছে। একটা টোটকা বলছি, লিখে নিন, একটা টোটকা বলছি, লিখুন হ্যাঁ, খাতা। আমার মোবাইলে রেকর্ড হচ্ছে। আচ্ছা, বুধবার দিন কলা পাতা আছে তো আশেপাশে, কলা গাছ নিশ্চয়ই আছে। হ্যাঁ, ওদের গাছ আছে। হ্যাঁ, কলা পাতাতে ভাত খাওয়ানোকে, ঠিক আছে। আচ্ছা। সে দুপুরবেলা খাওয়ালে আরো ভালো হয়। কলা পাতায় যেন ভাত খায়। বুধ, বুদ্ধি, ব্রেন যেন মাথায় আসে, আর ব্রেনটা যেন আমার, বুদ্ধিটা যেন আমার বয়ে আসে, ঠিক আছে। দ্বিতীয়, বুধবার দিন ওর বাঁ হাতে উল বেঁধে দিন, সবুজ উল। আমি অনেকবার আগে টোটকা বলেছিলাম, যাতে মনটা যেন পড়াশোনায় বসে। তৃতীয়, প্রত্যেক দিন দুর্বঘাস জলে চান করান। জল দিয়ে স্নান করবে? হ্যাঁ, দুর্বঘাস দুটো জলে দিয়ে চান করান, আচ্ছা। এইটা করুন। আর বইয়ের মধ্যে যে কোনো বই যখন ও পড়তে বসে না, ও যে যেখানেই বসুক, সবুজ খাটে বসলে সবুজ চাদর লাগান, সবুজ চাদর বিছান। যদি আর কাপড় থাকবে? হ্যাঁ, সবুজ কাপড়ের উপর ওকে বসান, দেন মনটা বসছে, আচ্ছা। ঠিক আছে। এমনি মেয়ে হিসেবে খুব ভালো, দেখতে খুব সুন্দর দেখবেন, মুখশ্রীটা খুব সুন্দর হবে। হ্যাঁ, হ্যাঁ। দশমী শুক্রতিথিতে জন্মেছে, ঠিক আছে। ও যখন জন্মেছে ওর পায়াটা খুব স্বর্ণ, বাড়িতে উন্নতির উপর উন্নতি হয়েছে, হ্যাঁ, হয়তো মতে গেছে। একদম। ও কিন্তু ভালো জিনিস নিয়ে এসছে বাড়িতে, বাহ। মানে ও বাড়িতে জন্মেছে মানে শুভ। ও একদম। যখন আপনি যখন বিয়ে দেবেন, ও যে বাড়িতে যাবে সে বাড়িতে উন্নতির উপর উন্নতি হবে, হ্যাঁ। কারণ পায়াটা খুব স্বর্ণ, ঠিক আছে। মেয়ে হিসেবে দারুণ, একটু খালি বিগড়ে যাচ্ছে, আমি রাস্তাটা শুধু সোজা করে দিলাম, ঠিক আছে। এটা করুন টোটকা, ভালো হয়ে যাবে। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। প্রথম যে বন্ধু ফোন করেছিলেন তিনি জানালেন তিনি একটা নোটবুকের খাতা রেডি করে ফেলেছেন, আর এখন যে বন্ধু ফোনে ছিলেন আমাদের সঙ্গে তিনি কিন্তু বললেন আমি এটা পুরো রেকর্ডিং করে নিচ্ছি, মানে এটাই হচ্ছে ব্যাপারটা শুনুন, ফিডব্যাক, আবার কি, মানে উনি এসেছিলেন, ওনার দিদি এসেছিলেন, একদম রেজাল্ট পেয়েছেন, বিয়ে হচ্ছিল না, ঠিক। ঠিক আছে, সে রাস্তা করে দিয়েছি। আবার বলি, দায়িত্ব দেবেন, দায়িত্ব আমি মাথায় নেব। আর আমি যেমন ভাবে বলবো, আমি বলবো না যে আমি সব করে দেবো, আমি কিছু কিছু কাজ বলে দিই, এটা ঘরে গিয়ে তোমাকে করতে হবে, পরিষ্কার কথা। আমি কোনো হোম যজ্ঞ কিছু বলি না, চলো তারাপীঠ কামাখ্যা আমার মন্দিরে চলো, এই চলো সেই, কিচ্ছু নয়। যে কাজ বলবো শুধু দশান্তর দশা দেখে, এই কাজটা তুমি ঘরে গিয়ে করো। আমি তোমাদের জন্য এক গলা জলে নামবো, কিন্তু এক হাঁটু জলে তোমাকেও নামবো। একদমই নিজেকে চেষ্টা করতে হবে, পরিষ্কার, তবে তুমি রেজাল্ট। ঘরে গিয়ে ঘুমাও, আমি করে দেবো সবকিছু, না, নো, অমিতাচার্য নয়, তোমাকে করতে হবে। ঠিক। আমি রাস্তা বলবো, শুধু তোমার সামনে যে গর্তগুলো আছে আমি শুধু তোমার আগে গিয়ে বুঝিয়ে দেবো। এবার তুমি বলবো দৌড়াও, তুমি তোমার গন্তব্যে পৌঁছে। মানে রাস্তাটা নিজেকেই হাঁটতে হবে। একদম। একদমই তাই। দেখবেন অনেক সময় রাস্তা দিয়ে যায় এবর খেবর গাড়ি যাচ্ছে না, তখন উঠতে, আরে গাড়ি প্লেন ময়ূরাম রাস্তা, হু করে দৌড়ায়, ঠিক। যেখানে 5 মিনিটে পৌঁছানোর কথা ওটা 5 ঘন্টায় পৌঁছে, কারণ রাস্তা খারাপ। আমি সেই রাস্তাটা তৈরি করে দেবো, যাতে তুমি 5 মিনিটে তোমার
মার দর্শন করতে হয়, যার যেমন উদ্দেশ্য। একদমই তাই। যাই হোক, আজকে সময় বেশি নেই, একটু চেম্বারগুলো দেখে নিই বলুন। আমরা। হ্যাঁ, যারা সুমসৃণ রাস্তায় হাঁটতে চাইছেন তারা কি করবেন? তারা অতি অবশ্যই যোগাযোগ করবেন। পেয়ে যাচ্ছেন বহরমপুর, বর্ধমান, কোচবিহার, দুর্গাপুর, কৃষ্ণনগর, মেদিনীপুর, শেওড়াফুলি, হাওড়া, ব্যারাকপুর এবং জলপাইগুড়ি। আপনারা সকলেই জানেন মাত্র 101 টাকায় কিন্তু এই প্রত্যেকটি চেম্বার চলছে এবং রমরমিয়ে মানুষজন আসছেন দূর দূরান্ত থেকে ভালো থাকার জন্য। সাথে আনছেন একটি পেন আর একটা নোটবুক। অবশ্যই তাহলেই পরিষ্কার দেখবেন। কথা আমি একদম এখনো বলেছি লাইভ অনুষ্ঠানে, অনেকে ভুল করছেন চেম্বারে। সত্যি আমার লাইভ করার সময় হয় না, যেদিনকে দেখবেন আমি একবারই লাইভে, আমাকে খুব কম পাবেন। পুনঃপ্রচার বেশি দেখে, অনেকে বলে স্যার আপনি লাইভ করেন না কেন? করতে সময় নেই, কারণ আমার চেম্বারে লোকে লোকারণ্য, সময় হয় না। বিশেষ করে মেছেদা চেম্বার, অনেকে কি করে ভিড় দেখে পালিয়ে যায়, পালিয়ে গেছে, অনেক দূর দূরান্ত থেকে আসে, বুঝতে পারছি, কিন্তু সবাই তো সমস্যা নিয়ে আসছে, আমাকে সময় দিতে হবে। অনেক মানে স্যার অমুকের গায়ে গেছিলাম, ঢোকালো 2000 টাকা ভিড় নিল, 2 মিনিট সময় দিল না, আর আমি 101 টাকা যতক্ষণ না তাকে আমি রাস্তা বলবো আমি তাকে ছাড়ি না, তাতে বাইরে যতই লোক বসে থাকুক, চলে যাক ফিরে, কিন্তু যে লোকটা আমার সামনে বসে আছে তাকে আমি রাস্তা দিয়েই ছাড়বো। এই নয় যে আমার চেম্বারে এলো আমি 2 সেকেন্ড সময় দিলাম, বার করে দিলাম। অনেকে বলে স্যার দ্বিতীয়বার গেলাম, ফোনে তো পাই না, এমন ব্যবহার, ঢুকতেই দিল না, এত টাকা নিয়ে বসে আছে, অত টাকা নিয়ে বসে আছে, দেখা করে না। কিন্তু অমিত আচার্য সম্পূর্ণ আলাদা। কোনো সময় আমার চেম্বারে যারা এসছে দেখবেন আমার চেম্বারে আগে ভিজিট নেওয়া হয় না, ভিজিট আগে নেওয়া হয় না, এসে বসে আছে, দেখাও, চলে যাও, কেই এমন 101 টাকা। অনেকে না দিয়েও চলে যায়, অনেকে না দিয়ে চলে যায়, ভুলে গেছিলাম স্যার, পরের বার এসে দিয়ে আগেবার। আমি চেম্বারে আগে ভিজিট নিই না, ঠিক আছে, কিন্তু খালি হাতে ফেরাই না, যদি দশা অন্তর্দশা খারাপ না থাকে। তৃতীয় হচ্ছে, যদি দায়িত্ব দেবেন আমি সেই দায়িত্ব নেব। আমি বলবো না কোনো সময় চলো আমার সাথে তারাপীঠ গিয়ে ওই ভস্যে হোম করো, যজ্ঞ করো, ফল দাও, ঘি দাও, তেল দাও, এই দাও সেই দাও, কিচ্ছু নয়, তুমি তোমার কর্মটা বাড়িতে করো। আমি শুধু রাস্তা বলবো, খাতা পেন অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন। আমি বারবার দিতে পারবো না, 101 টাকা দিয়ে দেখছি, কারণ দেওয়া সম্ভব হয় না, ঠিক আছে। আজকে লাস্ট টোটকা, যারা আর্থিক সমস্যায় ভুগছেন বা যাদের ব্যবসা চলছে না, ব্যবসা যে কোনো ব্যবসা, কি করবেন? শনিবার আর বৃহস্পতিবার এই দুদিনই করতে পারবেন। লাল গামছা কিনবেন, লাল গামছা, অন্য গামছা হলে চলবে না, লাল গামছা কিনবেন, তার মধ্যে কর্পূর দেবেন, কর্পূর আর 3খানা জাইফল পাওয়া যায়, এমনকি দাম 5 টাকা দাম, জাইফল, 3টে জাইফল, একটু কর্পূর, লাল গামছার মধ্যে মুড়বেন, লাল সুতো দিয়ে বাঁধবেন। যারা ব্যবসা স্থান, ঠিক লক্ষ্মীর আসন যেখানে সব জায়গায় থাকে, সব দোকানে থাকে, লোকে লক্ষ্মীর ঠিক সামনে রেখে দিন। একটা দেখবেন কর্পূর থেকে আলাদা অ্যাটমসফিয়ার, গন্ধ। বৃহস্পতিবার আমরা কর্পূর যাতে বলি, কর্পূর যে ওটা আস্তে আস্তে না, যারা আপনার দোকানে ব্যবসা আসবে না তারা নাকে একটা সেন্ট পাবে, এবং আপনার দেখবেন কার্য সিদ্ধি হতে চলছে। যারা আর্থিক সমস্যায় ভুগছেন, ওই গামছার মধ্যে সেম কাজটা করুন, করার পর যেখানে আপনার বাড়িতে অর্থ রাখেন, আলমারি, অনেকে দেখবেন আলমারিতে জামা কাপড় রেখে ন্যাপথলিন রাখে, কেন? নিশ্চয় তার গুণ আছে, পোকামাকড় লাগবে না এসব, তাহলে এরও গুণ আছে। যেখানে আপনি অর্থ রাখবেন, গামছার মধ্যে ওইগুলো রাখুন, রাখার পর লাল কাপড় দিবে, যেখানে অর্থ রাখেন, পয়সা করি যাই হোক, ওখানে রেখে দিন, দেখবেন আপনার বাড়িতে আর্থিক সমস্যা আস্তে আস্তে কাটছে। আর কর্পূরের মারাত্মক গুণ, 2025-এ কিন্তু মারাত্মক টোটকা দিলাম, আবার বলছি, ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে দেবে, ঠিক আছে। দ্বিতীয় যেটা হচ্ছে কথা, এটা আমি লাইভ অনুষ্ঠানে বলছি, অনেকে বুকিং করে আগে থেকে, না, বুকিং একদিন আগে করবেন, কারণ আপনি মনে করেন আজকে বুকিং নিয়ে নিচ্ছি, ঠিক আছে, কিন্তু ওই সিস্টেম না, কারণ আপনি জানেন সোমবার যেতে হবে, আগের সোমবার নয়, রোববার দিন বুকিং করুন, হয়তো মনে নাম লিখে দিলে আপনি ভুলে গেলেন, যেতেই হবে, তাহলে পরের জন লোক চান্স পেয়ে যায়। অতএব সবাইকে বলছি, যারা বুকিং করবেন বুকিং নাম্বারে ফোন করুন, অনলাইন খোলা আছে, দূরের বন্ধু যেখানে আমায় পাচ্ছ না, কিছু পেতে চাও, অনলাইন খোলা আছে, অনলাইন সিস্টেম অ্যাসিস্ট্যান্ট বলে দেবে, ঠিক আছে। সিস্টেমটা মেনটেন করুন খালি, এই না 101 টাকায় দেখছি বলে চলে এলাম দৌড়ে, দেখিয়ে চলে গেলাম, কিন্তু আমি রাস্তা বললাম সেটা অবলম্বন করলেন না, কিন্তু দশা তো সেই চলবে, রেজাল্টটা কি পাবেন? যার যেখানে রাস্তা অবশ্যই আমি বলে দেবো, শুধু খাতা পেনটা সঙ্গে নিয়ে আসুন।
একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সময় জানান দিয়েছে। সামনের দিন আবারও দেখা হবে, কথা হবে ভালো থাকার আর চাবিকাঠি ইউটিউব নিয়ে। সার্চ করে নিন, ঠিক আছে? ইউটিউব সার্চ করুন। আপনি যদি ফলাফল পান, যেমন জাতক জাতিকা পেয়েছিল, অন্যকে হেল্প করুন, শেয়ার করুন, ঠিক। তাতে যাতে সেও উপকৃত হয়, কারণ কর্মফল যেন ভালো থাকে। একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার।